হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আসলে একটা অনেক দিন আগেই এই ভিডিও এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল, করা হয় নাই সময়ের কমতির কারণে। একটু বিজনেসের কাজে একটু ব্যস্ত ছিলাম। এনিওয়েজ, সো আসলে চ্যাট জিপিটি নিয়ে এক কথা, যে চ্যাট জিপিটি দিয়ে আমরা যদি আর্টিকেল লিখি, সেই আর্টিকেল গুগল কি র্যাঙ্ক করবে কি করবে না। সো আমরা চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার পর আমরা অনেক স্বস্তি বোধ করছি যে এখন আর্টিকেল লেখা, কন্টেন্ট রেডি করা, কন্টেন্টের আউটলাইন ক্রিয়েট করা, প্লাস বিভিন্ন সেলস স্ক্রিপ্ট লেখা, তারপর একটা ওয়েবসাইটের জন্য বা একটা কোর্স ক্রিয়েট করার জন্য যে আউটলাইন দরকার হয় সেই আউটলাইন বানানো, অনেক কিছু চ্যাট জিপিটি সহজ করে ফেলছে, এটা আমরা সবাই জানি। বাট কন্টেন্টের ব্যাপারটা একটু সন্দিহান ছিল সবাই, মোটামুটি সবাই সন্দিহান ছিল যে চ্যাট জিপিটি দিয়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখি তবে সেই আর্টিকেল র্যাঙ্ক করবে কি না। সো এটা নিয়ে আবার এই চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার কয়েকদিন পরে, মেবি 7 দিন হোক বা 8 দিন হোক, এরপরে আবার একটা চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল ডিটেক্টরও বের হয়ে গেছিলো, যে কোন আর্টিকেল চ্যাট জিপিটি দিয়ে করা বা কোনটা হিউম্যান রিটেন, এটা বের করার জন্য সফটওয়্যার বা অ্যাপস বের হয়ে গেছিলো। যার কারণে এটার জন্য আবার অনেক ওয়েবসাইটের ওনার বা যারা কন্টেন্ট বেস ওয়েবসাইট ক্রিয়েট করে, বা আমরা যারা আর্টিকেল লেখাই বা লিখি, বা যারা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তা আমরাও চিন্তায় পড়ে গেছিলাম যে এখন এই চ্যাট জিপিটির রিটেন আর্টিকেলগুলো গুগল কোন নজরে দেখে। তো রিসেন্টলি না, প্রায় মাসখানেক মনে হয়ে গেছে, বা গুগল একটা আপডেট ওরা পোস্ট করে যে আমাদের কাছে মেইনলি চ্যাট জিপিটি দিয়ে লেখা হোক বা হিউম্যান রিটেন হোক বা যে কোনো এআই কন্টেন্ট দিয়ে লেখা হোক, আমাদের কাছে ইম্পর্টেন্ট হইতেছে ওই আর্টিকেলটা পরিপূর্ণ ইনফরমেটিভ কিনা, অপটিমাইজড কিনা, এবং ওই আর্টিকেল থেকে মানুষ কী পরিমাণ রিসোর্স নিতে পারবে বা হেল্প পাবে। এটা আমরা যদি এরকম আর্টিকেল হয় আমরা র্যাঙ্ক করব, ওয়েদার এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা হোক বা হিউম্যান রিটেন হোক বা অন্যান্য এআই বেসড আরও কন্টেন্ট রাইটিং সফটওয়্যার আছে না, যেমন রাইটসনিক আছে, তারপর copy.ai আছে, আর অনেকগুলো আছে যেগুলা এআই বেসড কন্টেন্ট সিস্টেম। তো গুগলের আপডেট হইতেছে যে আর্টিকেল রিসোর্সফুল হইতে হবে, ইনফরমেটিভ হইতে হবে, এবং ওই আর্টিকেলের কারণে মানুষ উপকার পায়। মেইনলি মানুষ যেই কারণে আর্টিকেলটায় ঢুকছে সেই জিনিসটা যদি পায়, তবে সেই আর্টিকেল চ্যাট জিপিটিতে লিখলেও এটা গুগল র্যাঙ্ক করবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এছাড়াও চ্যাট জিপিটি তো নিজের এপিআই দিতেছে অনেক ওয়েবসাইটে, যেগুলো কিনতে হবে। এনিওয়েজ, সো আমার বলার উদ্দেশ্যটা ছিল যে চ্যাট জিপিটিতে লিখলেও সমস্যা নাই, যদি সেই আর্টিকেলটা হিউম্যান টাচও একটু থাকে বা একটু রিসোর্সফুল হয়, পরিপূর্ণ গুগল যেমন আর্টিকেল চায় ঠিক তেমন যদি চ্যাট জিপিটি দিতে পারে, এটা দিয়ে আর্টিকেল লিখলেও আর্টিকেলটা র্যাঙ্ক করবে। এখন বাকি আমাদের কাজ হইতেছে, চ্যাট জিপিটি যেহেতু একটা সফটওয়্যার, এটা কোনো না, কি বলো, এটা যে হিউম্যান রিসোর্স না। তো নর্মালি আমরা যারা যখন লিখি তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখি। তো চ্যাট জিপিটিতে তো চিন্তা করার সুযোগ নাই, ওরা জাস্ট ওদের সফটওয়্যারে যেটা আছে ওইটাই ওরা লিখে ফেলবে। তো এই জন্য চ্যাট জিপিটিতে যদি আর্টিকেল লেখাইও, আমাদের উচিত হবে ওই আর্টিকেলটা নিজে আবার রিভিউ করা, যে আর্টিকেলটা পরিপূর্ণ ঠিক আছে কিনা। সাপোজ ওরা কোনো স্পোর্টস নিয়ে, ক্রিকেট নিয়ে লিখতেছে, তো ওই পুরো লেখাটা ঠিক আছে কিনা এটাও আমাদের নিজেরও একটু আর্টিকেলটা পড়ে ঠিক করতে হবে। বা ফোকাস কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটাও ঠিকমতো জায়গা মতো বসতেছে কিনা, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য চ্যাট জিপিটিতে আর্টিকেল লেখাইলে পরে নিজেরাও চেক করব, নিজে চেক করে নিজেও আর্টিকেলটারে সুন্দর করব।